ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমরা নতুন যে অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করেছিলাম, অর্থাৎ অঙ্কের যে নতুন অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করেছিলাম, তার আজকে আবার একটি নতুন অধ্যায় নিয়ে এসেছি, সেটা হচ্ছে করণীয় সূচক। এই করণীয় সূচকের মানে আজকের প্রথম ক্লাস করানো হবে এবং এই করণীয় এবং সূচকের যে অধ্যায়টা, এটা আমরা 4-5টা ক্লাসে কিন্তু পুরো অধ্যায়টা পুরো শেষ করব। তো আজকে ক্লাস ওয়ানের দেখো টাইপ 1 টাইপের কি ধরনের অঙ্ক আছে। দেখো, এইগুলো কিন্তু আমাদের পরীক্ষা খুব আসে, হ্যাঁ, প্লাস দিয়ে এবং মাইনাস দিয়ে। আমি টাইপ 1 লিখেছি, একদিকে প্লাস লিখেছি এবং একদিকে মাইনাস লিখেছি। তোমরা দেখো, √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ইনফিনিটিভ যদি এরকম থাকে তাহলে কি করতে হবে। দেখো, এই যে √2 এটাকে যদি আমরা ভাঙাই, অর্থাৎ 1 × 2, অর্থাৎ 1 এবং 2 গুণ করলে আমরা 2 পাই। এবং দেখো, এই 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত, অর্থাৎ সবসময় ডিফারেন্স জানি 1 থাকে, তবে আমরা কিন্তু সেই ভাঙানোটা যেটা আমরা ভাঙাচ্ছি সেটা ঠিকঠাক থাকবে। তো দেখো, এবার কি কি ভাঙালাম, তাহলে আমরা 1 আর 2 গুণ করলে আমরা 2 পাই এবং 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত, 1, তাহলে কিন্তু এটা ঠিক আছে ভাঙানোটা। এইবার দেখো, যদি প্লাস থাকে তাহলে আমাদের এর অ্যান্সারটা বড় হবে। তাহলে এই যে প্লাস আছে, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমাদের কি বললাম, যদি প্লাস থাকে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় হবে সেটা তার অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কত হবে, এখানে অ্যান্সার হবে 2। এবার দেখো আবার 6, যেগুলো কি আছে, √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ইনফিনিটিভ, তাই না? তাহলে এই 6টাকে আমরা ভাঙাবো, কিভাবে ভাঙাবো, 2 আর 3, অর্থাৎ 2 আর 3 গুণ করলে কত হয়, 6। দেখো, 2 আর 3 গুণ করলে কিন্তু 6 পাই। তারপর দেখো 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত, 1। তাহলে এটা কিন্তু আমাদের ভাঙানোটা ঠিক আছে। যেহেতু প্লাস আছে তাহলে আমাদের কি হবে, বড়টা অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার কত হবে, এখানে আমাদের অ্যান্সার হবে আমাদের 3। তেমনি 12টাকে যদি আমরা ভাঙাই, 12, 3 আর হচ্ছে 4, 3 আর 4 গুণ করলে কত পাই, 12। 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত, 1। তাহলে এই ভাঙানোটাও ঠিক আছে। যেহেতু আমাদের প্লাস আছে তাহলে কোনটা অ্যান্সার হবে, বড়টা অ্যান্সার হবে। তাহলে এই 4টা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে আমাদের 4। এবার আমরা চলে আসি মাইনাস ফিগারে। দেখো, তাহলে কিন্তু এখানে এইটা আবার ভালো করে আরেকবার দেখে নাও। যেহেতু দেখো প্লাস আছে, তাহলে 1 এবং 2 আমরা 2কে আমরা ভাঙিয়েছি 1 আর 2 দিয়ে, এবং ডিফারেন্স কিন্তু তার মধ্যে 1 ছিল। তাহলে দেখো, যখন আমাদের প্লাস থাকবে তখন বড়টা উত্তর হবে। 1 আর 2 এর মধ্যে বড় কোনটা, 2, তাহলে আমরা অ্যান্সার 2 লিখেছি। এবার দেখো, 6কে ভাঙিয়েছে 2 আর 3, ডিফারেন্স কিন্তু 1 আছে, 2 আর 3 এর মধ্যে বড়কে 3, তাহলে অ্যান্সারটা হচ্ছে 3। আবার দেখো, 12কে যখন ভাঙিয়েছি আমরা 3 4 এ 12, অর্থাৎ 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 1, এর মধ্যে 3 আর 4 এর মধ্যে বড় কোনটা, 4, তাহলে অ্যান্সার হবে কোনটা, 4। এবার চলে আসি আমরা মাইনাসে। দেখো, যখন আমরা মাইনাসে আসবো তখন আমরা একইভাবে ভাঙাবো, 1 আর 2, ডিফারেন্স কিন্তু দেখো 1 আর 2 এর মধ্যে একই আছে, আমরা তো আগেই দেখেছি। কিন্তু অ্যান্সারটা কি হবে, দেখো অ্যান্সারটা যখন আমরা লিখবো তখন এই 1 আর এই 2 এর মধ্যে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে আমাদের কি করতে হয়, ছোট অ্যান্সার করতে হয়। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, 1 হবে। চলে আসি 6, √6 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস ইনফিনিটিভ, তাহলে এটাকেও ভাঙালে পরে কত হবে, 2 আর 3। তাহলে কি আছে, যেহেতু মাইনাস আছে তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে আমাদের 2। এটা রাইট অ্যান্সার হচ্ছে 2। এবার দেখো, √12 মাইনাস √12 মাইনাস √12, তাহলে 12কে যদি আমরা ভাঙাই কি হবে, 3 আর 4, এটার মধ্যেও ডিফারেন্স কিন্তু আমরা আগেই দেখেছি, 1 আছে ডিফারেন্স। তাহলে 1 যদি থাকে, যেহেতু মাইনাস আছে, বড়টা নিতে পারবো না, ছোটটা নিতে হবে। ছোটটা নিলে কত হবে, অ্যান্সার হবে 3। ঠিক আছে। নেক্সট দেখো 4 দাগ। দেখো, এই যে 4 কি আছে, দেখো √72 প্লাস √72 প্লাস √72 প্লাস ইনফিনিটিভ। আবার এখানেও কিন্তু আমরা 4 দাগ ট্রাই করেছি, √72 মাইনাস √72 মাইনাস √72। তাহলে দেখো, এখানে প্লাস এখানে মাইনাস। আমি তোমাদের কিভাবে দেখিয়েছি যে একটা সংখ্যাকে ভাঙাতে হবে এমন ভাবে, এমন দুটো মানে ডিজিট নিয়ে আসতে হবে যাদের মধ্যে ডিফারেন্সটা কিন্তু 1 থাকবে। তাহলে দেখো, এই যে 72, তাই না, 72কে আমরা লিখতে পারি 8 আর 9, তাই না? দেখো, 8 আর 9 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 1, তাহলে যেহেতু এটা প্লাস আছে তাহলে এর অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে আমাদের 9। আর যেহেতু এটা আমাদের দেখো মাইনাস আছে, তাহলে এর অ্যান্সার কত হবে আমাদের, এর অ্যান্সার হবে আমাদের 8। এইবার দেখো 5 কি আছে, রুটের মধ্যে আছে 110 প্লাস রুটের মধ্যে 110 প্লাস 110 প্লাস ইনফিনিটিভ, এখানেও তাই আছে। 6 নম্বরে কি আছে, 156 প্লাস রুটের মধ্যে আবার 156 প্লাস রুটের মধ্যে আবার 156 প্লাস ইনফিনিটিভ, এখানেও তাই আছে, শুধু প্লাসে জায়গায় আমরা মাইনাস করেছি। এই দুটো কত অ্যান্সার হবে, এইখানে 5 আর 6 কত অ্যান্সার হবে সেটা তোমরা নিজেরা করে কমেন্ট করো। টাইপ 2 1 কি, দেখো নাম্বার 1 কি আছে, টাইপ 2 √3, আবার একটা √3, আবার একটা √3, ডট ডট দিয়ে একটা ইনফিনিটি চিহ্ন। দেখো, যদি এরকম থাকে
কোনো চিহ্ন নেই কিন্তু, না প্লাস না মাইনাস, কোনো চিহ্ন নেই, ঠিক আছে, শুধু √3 ডট ডট দিয়ে একটা ইনফিনিটিভ চিহ্ন। যে সংখ্যাটা থাকবে অ্যান্সার কিন্তু সেইটাই হবে। চলে আসি 5। দেখো √5 এখানেও তাই, প্লাস মাইনাস কিছু নেই, শুধু ডট ডট দিয়ে একটা ইনফিনিটিভ চিহ্ন, তাহলে এখানেও কিন্তু এর অ্যান্সার হবে কত? 5 হবে। তাহলে যদি আমাদের 7 থাকে, দেখো এখানে √7 ডট ডট দিয়ে ইনফিনিটিভ, তাহলে এরও অ্যান্সার আমরা জানি কত হবে? 7ই হবে। এবার আমি তোমাদের একটা দিই, যেটা তোমরা কমেন্ট করবে। এর অ্যান্সার কত হবে এটা তোমরা বলবে। এবার আমরা চলেছি টাইপ 3-তে। দেখো টাইপ 3 কি আছে? কোশ্চেন নাম্বার 1, √5 দেখো এখানেও কিন্তু প্লাস মাইনাস ছিল না, এখানেও প্লাস মাইনাস ছিল না, এখানে কি ছিল? এখানে ডট ডট দিয়ে একটা ইনফিনিটিভ ছিল, দেখো ডট ডট দিয়ে ইনফিনিটিভ চিহ্ন, তাই না? এবার এখানে কিন্তু ডট ডট দিয়ে ইনফিনিটিভ চিহ্ন নেই, তাহলে কি হবে? যে সংখ্যাটা প্রথমে থাকবে সেই সংখ্যাটা প্রথমে আমরা লিখবো। লেখার পরে দেখো প্রত্যেকটা রুট, এই যে রুট, এগুলোকে একটা একটা 2 ধরতে হবে। যদি আমরা 2 ধরি, কটা রুট আছে? 1 2 3টে, তাহলে আমরা 3টে 2 গুণ করবো, কত পাবো আমরা? 2 2 4, 4 2 8 পাবো, তাই না? তাহলে প্রথমে এই 5-এর মাথায় প্রথমে 8, আর যে সংখ্যাটা নিচে লিখবো তার থেকে সবসময় 1 কম, তাহলে কত? 7। তাহলে কত হলো? দেখো 5-এর মাথায় 7/8। এবার এটাতে চলে আসি, এখানেও দেখো √5 প্লাস মাইনাস কিন্তু কোনো চিহ্ন নেই, তাহলে আমরা কি করবো? এবার দেখো কি বলেছিলাম, এখানে 3টে আছে, এখানে কটা আছে? 5টা আছে। আমরা প্রথমে আগে এই যে 5, এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা লিখলাম, কিন্তু এখানে 5টা আছে বলে 5 লিখিনি, কিন্তু 5 সংখ্যা সেইটা লিখলাম, তারপরে দাগ দিলাম, 1টা 2, 2টো 2, 3টে 2, 4টে 2, 5টা 2, তাই না? তাহলে কটা 2 পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 কত? 32। প্রথমে আমরা কি লিখবো? 32, তাই তো? কি বলেছিলাম দেখো, যা লিখেছি নিচে তার থেকে 1 কম, 8 লিখেছিলাম 7 হয়েছে, 32 লিখলাম, তাহলে কত হবে? 1 কমালে 31, তাই তো? তাহলে কি হলো? 5 পূর্ণ 31/32, তাহলে এটা কিন্তু এর রাইট অ্যান্সার। এইবার আমি যদি তোমাদের একটা অঙ্ক করতে দিই, 7 7 7 7, 4টে দিয়েছি কিন্তু, হ্যাঁ, কোনো ডট ডট নেই, ইনফিনিটিভ চিহ্ন নেই, প্লাস মাইনাস নেই, তাহলে এর অ্যান্সার কত হবে সেটা তোমরা আমায় বলবে। টাইপ 4 আজকের ক্লাসের শেষ টাইপ, একেবারে মানে অর্থাৎ আজকের ক্লাসের জন্য শেষ, পরে আমরা সেকেন্ড ক্লাসে কিন্তু আরো নতুন নতুন কিছু টাইপ নিয়ে আসবো তোমাদের কাছে। তো দেখো টাইপ 4 এর প্রথম অঙ্কটা কি ছিল? দেখো √5 প্লাস একটা ইনফিনিটিভ চিহ্ন, এখানে 3টে থাকলেও কোনো কিন্তু সমস্যা হতো না। দেখো 5কে তুমি কিন্তু ভাঙাতে পারছো না, তাই না? 5 তো ভাঙাতে পারবে না, কারণ 5কে 1 আর 5 ছাড়া গুণ করা যাবে না, কিন্তু 1 আর 5-এর মধ্যে ডিফারেন্স তো 1 নেই। আমরা কিন্তু আগের বার করেছিলাম যে কোন প্লাস ছিল, যেমন √6 ছিল, যেমন আমরা কি করেছিলাম, একটা √6 প্লাস √6, তাই না? করে প্লাস ডট ডট দিয়ে ইনফিনিটিভ চিহ্ন দিয়ে দিয়েছিলাম। কি বলেছিলাম? 6কে এমন ভাবে ভাঙাও 2 আর 3, তাই না? যদি প্লাস থাকতো তাহলে আমরা বড়টার অ্যান্সার নিতাম, যদি মাইনাস থাকতো তাহলে আমরা ছোট অ্যান্সার নিতাম, এইভাবে বুঝিয়েছিলাম। কিন্তু 5কে তো ভাঙানো যাবে না, কারণ 5কে যদি ভাঙায়ও 1 আর 5 গুণ হবে, কিন্তু 1 আর 5-এর মধ্যে কিন্তু ডিফারেন্স 1 না। তাহলে আমাদের কি করতে হবে? দেখো তাহলে এই যে সংখ্যাটা, এটাকে কি করতে, এর একটা সূত্র আছে। এই সূত্র দেখো, 4a প্লাস 1, এটা রুটের মধ্যে প্লাস 1, যেহেতু প্লাস আছে তাই +1/2। দেখো এই যে এ সমান সমান এই রুটের মধ্যে যা থাকবে সেইটাই মান, অর্থাৎ এখানে রুটের মধ্যে কত আছে? 5, তাহলে এর মান কিন্তু এখানে 5 হবে। তাহলে আমরা লিখতেই পারি, দেখো 4 গুণ 5 যোগ 1, এইটুকু রুটের মধ্যে +1/2, তাহলে কত দাঁড়ালো? 4 5 20 আর কত? 21, √21 প্লাস 1/2, এটা কিন্তু এর অ্যান্সার। এই √5 প্লাস ইনফিনিট চিহ্ন, তাহলে এর অ্যান্সার কিন্তু দাঁড়ালো কি? √21 প্লাস 1
তোমার হচ্ছে বাই 2। এইবার আমরা যদি √7 চলে আসি, সেম প্রসেস। দেখো 4a প্লাস 1 বাই 2, প্লাস 1 কেমন দিলাম যেহেতু প্লাস আছে, তাহলে কি দাঁড়ালো 4 গুণ 7 প্লাস 1, এটা রুটের মধ্যে এই প্লাস 1 বাই 2, তাহলে কত 4 7 28 হয় কত 29, অর্থাৎ √29 প্লাস 1 বাই 2। এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে। এবার দেখো এটা এগুলো সব মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস চিহ্ন দিয়ে দাও, মাইনাস, যদি আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিই, তাই না? তাহলে কিভাবে হবে দেখো, এটাও একই একই আছে, শুধু এখানে প্লাস আর এখানে মাইনাস। তাহলে আমরা এখানে কি করব, এটা একই সূত্র, 4a প্লাস 1 এটা রুটের মধ্যে -1 হবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন তাই -1 বাই 2। তাহলে এখানে কি দাঁড়ালো মানটা 4 গুণ 5 প্লাস 1, তাই না? এটা রুটের মধ্যে -1 বাই 2, তাহলে 4 5 20 রাখে 21 -1 √21 বাই 2, অর্থাৎ √21 -1 বাই 2। এখানে ছিল √21 প্লাস 1 বাই 2, কেন? যেহেতু এটা প্লাস ছিল তাই প্লাস 1, আর যেহেতু এটা মাইনাস আছে তাহলে -1। তাহলে এখানেও তাই হবে, √7 কি করব, 4a প্লাস 1 এটা রুটের মধ্যে -1 বাই 2, তাহলে এর মান কত হবে 4 গুণ 7 প্লাস 1 রুটের মধ্যে প্লাস -1 বাই 2, তাহলে দাঁড়ালো কত 4 7 28 29, √29 -1 বাই 2। তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আজকে আমাদের এই যে টাইপ 4 কিন্তু আমি একটা প্লাস একটা মাইনাস দিয়ে বুঝিয়েছি, প্রত্যেকটা টাইপ কিন্তু প্লাস মাইনাস দিয়ে কিন্তু আমি বুঝিয়েছি। তো আজকের ক্লাসে কিন্তু এখানেই আমাদের শেষ করলাম। দ্বিতীয় ক্লাসে আমরা কিন্তু আরো নতুন নতুন কিছু অঙ্ক নিয়ে আসবো।